হ্যালো স্টুডেন্ট, আজও আমরা অবকলন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে অবকলন বিষয়টি কী তার সম্বন্ধে একটু জানব। ধরো y = fx একটি কার্ভ, মানে একটা বক্ররেখা। যদি আমি এই বক্ররেখাটা একটা ছবি আঁকি চিত্রে, ধরো আমার ছবিটা হচ্ছে এইরকম হলো, তার মানে এইটা হচ্ছে y = fx, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার এই কার্ভের উপর আমি ধরো একটা বিন্দু নিলাম পি, বিন্দুটার নাম দিলাম এক্স, ওয়াই। এবার আমরা যদি এই বিন্দুতে একটি ট্যানজেন্ট টানি, ট্যানজেন্ট মানে স্পর্শক, মানে এই বিন্দুকে স্পর্শ করে জাস্ট যাব, ঠিক আছে, এটা স্পর্শক টানলাম। তাহলে দেখো যে স্পর্শকটা টেনেছি সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটি কোণ উৎপন্ন করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে তার নাম দিলাম থিটা। তাহলে এই কোণটার যদি থিটা পেলাম, এর যদি ট্যানজেন্টের মান নিই, তার মানে ট্যান থিটা, তার মানে ট্যান থিটাই হবে হচ্ছে dy/dx। dy/dx মানে f'(x) কোন পয়েন্টে? অ্যাট x, y। বোঝা গেল? তাহলে অতএব আমি লিখতে পারি dy/dx, ঠিক আছে, ধরো x, y বিন্দুতে, এটা মানেই হচ্ছে f'(x), ঠিক আছে, f'(x). এবার f'(x) মানেই কি? আমরা ওই বিন্দুতে হচ্ছে ট্যান থিটা, এটাই মানে। তার মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভের অর্থ কি? ডেরিভেটিভের অর্থ হলো যদি একটা কার্ভের কোনো একটা পয়েন্টে, ধরো y = fx আছে, এই y = fx তুমি কার্ভটা আঁকলে, সেই কার্ভটার কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট টানলে, সেই ট্যানজেন্টের সঙ্গে এক্স অক্ষে ধনাত্মক যে কোণটা, সেই কোণটার মান নির্ণয় করলে, এইবার সেই তার ট্যানজেন্টের মান নিলে, তাহলে তার ট্যান থিটার মান পেলে। এইবার তুমি যদি এটাকে সিম্পল করে dy/dx করো, তারপর dy/dx এক্স, এবার এই মানটি বসাও x, y, তাহলে যে মানটা পাবে আর এই ট্যান থিটার যে মান পেলে, সেই দুটো মানই হচ্ছে কী হবে? সমান হবে, ঠিক আছে। চলো আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করি। আজকের ক্লাসের প্রথম অঙ্ক, y = tan ইনভার্স √1 + t² + √1 - t² বাই √1 + t² মাইনাস √1 - t² হল dy/dt এর মান নির্ণয় করো। দেখো এইরকম ধরনের অঙ্ক করার সময় আমি ডাইরেক্ট যদি ফর্মুলা ফেলি তাহলে দেখতে পাচ্ছ বড় হয়ে যাবে, কারণ tan ইনভার্স এটাকে যদি x ভাবি তাহলে 1/1 + x², তারপরে এই ডেরিভেটিভ করতে হবে। তুমি সবসময় চেষ্টা করবে যে ত্রিকোণমিতি লাগিয়ে, অর্থাৎ t = কিছু একটা ধরে, সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা ধরে অঙ্কটাকে ছোটো করা যায় কিনা। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যদি t² = cos থিটা ধরি, তাহলে সব ফর্মুলা আমরা পড়বে, তাহলে এটা ছোটো হয়ে যাবে। তাহলে আমি t² = cos থিটা ধরবো। তুমি এখানে t² = cos 2 থিটাও ধরতে পারো। অ্যান্সার গিভিন y = যেটা দেয় সেটা লিখলাম। এবার দেখো y = tan ইনভার্স t² এর জায়গায় cos থিটা বসালাম, তাহলে হয়ে গেল √1 + cos থিটা প্লাস √1 - cos থিটা বাই √1 + cos থিটা মাইনাস √1 - cos থিটা। t² এর জায়গায় আমি কি বসলাম? cos থিটা ধরলাম। রাফে লিখে দেবো, রাফে বলছি, সাইডে থার্ড ব্র্যাকেট করে আমি লিখে দেবো, এটা রাফ নয়, এটা অঙ্কের মধ্যেই থাকবে। লেট t² = cos থিটা। এবার এটাকে আমি সিম্পলিফাই করি, বা y = tan ইনভার্স, দেখো 1 + cos 2 থিটা মানে হচ্ছে 2 cos² থিটা, তাহলে 1 + cos থিটা মানে হবে 2 cos² থিটা/2, তাহলে লিখলাম 2 cos² থিটা/2, আর 1 - cos থিটা মানে হচ্ছে 2 sin² থিটা/2, রুটের ভেতরে লিখলাম, নিচেরটা তাই লিখলাম, একইভাবে যা ফর্মুলা আমার পরে। নেক্সট, বা y = tan ইনভার্স, দেখো এটা হবে √2 cos² cos থিটা/2, সেম বাকিগুলো একই করা হলো, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে যদি আমি √2 কমন নিই, নিচে লব এবং হর থেকে √2টা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো y = tan ইনভার্স cos থিটা/2 প্লাস সাইন থিটা/2 বাই cos থিটা/2 মাইনাস সাইন থিটা/2, ঠিক আছে। তাহলে আমাকে বলি, আমি কিছুই করিনি, আমি প্রথমে t² = cos থিটা ধরেছি, t² এর জায়গায় cos থিটার মানটা বসিয়েছি। 1 + cos থিটার ফর্মুলা হয় হচ্ছে 2 cos² থিটা/2, আর 1 - cos থিটার ফর্মুলা হয় হচ্ছে 2 sin² থিটা/2। সেই ফর্মুলাটা ইউজ করলাম। ইউজ করার পর কী করলাম? এটাকে রুটের বাইরে বার করলাম, হ্যাঁ, ত্রিকোণমিতি ফাংশন। এটা হচ্ছে √2
কস থিটা বাই টু, এটা হবে √2 সাইন থিটা বাই টু, এবার নিচেরটাও একইভাবে করা হলো, দিয়ে √2টা কমন নেবে কেটে দিলাম, তাহলে আমি এই জায়গাটি পেলাম। এইরকম পেলে আমরা কি জানি এরপরে কি করতে হয়, এর উপর নিচে কস থিটা বাই টু দিয়ে ভাগ করতে হয়। দেখো আমি যদি লবকে কস থিটা বাই টু দিয়ে ভাগ করি তাহলে হবে 1 প্লাস ট্যান থিটা বাই টু, আর নিচে হবে 1 মাইনাস ট্যান থিটা বাই টু। তাহলে এইটা মানেই আমি জানি কি ট্যান পাই বাই 4 মাইনাস থিটা বাই টু। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান, সরি 1 প্লাস ট্যান থিটা বাই টু, 1 মাইনাস ট্যান থিটা বাই টু মানে হচ্ছে ট্যান পাই বাই 4, এটা মাইনাস নয়, এটা তোমার হবে প্লাস হবে, কারণ উপরে প্লাস আছে, প্লাস হবে। ঠিক আছে, এটা প্লাস হবে, প্লাস হলে হলো তাহলে ট্যান ইনভার্স ট্যান বাদ চলে গেল, তাহলে হচ্ছে পাই বাই 4 প্লাস থিটা বাই টু। এবার একে যদি ডেরিভেটিভ করি দেখো ওয়াই, আচ্ছা ডেরিভেটিভ করিনি আমরা এখনো, এবার হচ্ছে ওয়াই সমান পাই বাই 4 প্লাস, এটা প্লাস, এখানে হাফ, থিটার হাফটা আগে লিখলাম, থিটার মান হচ্ছে কস ইনভার্স টি স্কোয়ার, কেন যেহেতু টি স্কোয়ার সমান সমান আমরা ধরছি দেখো কস থিটা, তাহলে থিটার সমান সমান হবে হচ্ছে কস ইনভার্স টি স্কোয়ার আমরা লিখলাম। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি উই গেট, তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডিটি প্লাস 0। আচ্ছা এবার কি হয় দেখো, এটা প্রথমটা হচ্ছে পাই বাই 4 0 লিখেছি, হাফটা থাকলো কস ইনভার্স টি স্কোয়ার, মানে মনে মনে এটাকে টি বা এক্স ভাবলো, কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হয়ে গেল দেখো মাইনাসটা আগে লিখলাম 1 বাই √1 মাইনাস এক্স, মানে তো টি স্কোয়ার ধরছি, টি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে আবার টি স্কোয়ার ডেরিভেটিভ ডি বাই ডিটি ইন্টু টি স্কোয়ার, তাহলে হলো মাইনাস হাফ, এটা মানে 1 বাই √1 মাইনাস টি টু দি পাওয়ার 4, এটা ডেরিভেটিভ টি সাপেক্ষে 2t, তাহলে এই 2 কেটে গেল, তাহলে মাইনাস টি বাই √1 মাইনাস টি টু দি পাওয়ার 4, এটাই আমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার অঙ্কে কি মনে রাখতে হবে, এইখানটায় ফর্মুলাটি লাগাতে হবে। ঠিক আছে, এরকম তুমি ফর্মুলা সবসময় পাবে যে 1 প্লাস ট্যান থিটা বাই টু বা বাই 1 মাইনাস ট্যান থিটা বাই টু মানে হবে হচ্ছে ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই টু, আর উপরে মাইনাস নিচে প্লাস থাকলে মাঝে মাইনাস বসতো। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের ওই ফর্মুলাটি কীভাবে আসছে আমি একবার রাফলি দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি তাও আর একবার দেখাচ্ছি। দেখো দেখো তোমার ফর্মুলা কী আছে, ট্যান এক্স প্লাস ওয়াই মানে কি জানো, ট্যান এ প্লাস মানে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই বাই 1 মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই, তাই তো, এটা জানো। এইবার যদি তুমি দেখো এক্সের মান যদি পাই বাই 4 বসিয়ে দাও তাহলে কি হবে, ট্যান পাই বাই 4 প্লাস ওয়াই ইকুয়াল টু হবে কি, এক্সের মান পাই ট্যান পাই বাই 4 মানে হচ্ছে 1 প্লাস ট্যান ওয়াই বাই 1 মাইনাস, এখানে ট্যান পাই 1 মানে 1 মাইনাস ট্যান ওয়াই, তাহলে দেখো 1 প্লাস ট্যান ওয়াই বাই 1 মাইনাস ট্যান ওয়াই মানে কি হলো ট্যান পাই বাই 4 প্লাস 1, আর যদি মাঝে মাইনাস থাকতো তাহলে উপরটা মাইনাস নিচেরটা প্লাস, মাঝে মাইনাস থাকলে তোমার দেখো মাইনাসের ফর্মুলাটা তুমি যদি লাগাও তাহলে কি হবে, ট্যান এক্স মাইনাস ওয়াই মানে কি ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই বাই 1 প্লাস ট্যান এক্স ট্যান ওয়াই। ঠিক আছে, এইবার তুমি যদি এক্স ইকুয়াল টু পাই বাই 4 বসাও তাহলে দেখো হবে ট্যান পাই বাই 4 মাইনাস ওয়াই, এইখানে দেখো যদি এক্স ইকুয়াল টু পাই বাই 4, ট্যান পাই বাই 4 এর মান কত হচ্ছে 1 মাইনাস ট্যান ওয়াই, আর নিচে হবে 1 প্লাস ট্যান পাই বাই 4 এর মান 1, তাহলে 1 প্লাস ট্যান ওয়াই। ঠিক আছে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা তুমি মনে রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের বলে 1 প্লাস যদি সাইন এক্স থাকে, 1 প্লাস সাইন এক্স মানে কী হবে, এটা মনে রাখবে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। দেখো ঠিক আছে, আর একটা হচ্ছে যদি মাইনাস থাকতো 1 মাইনাস সাইন এক্স সমান সমান হবে কস
x/2 মাইনাস সাইন x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমাদের আগে বলেছি এটা কী করে আসে। তুমি এটা 1 প্লাস যদি সাইন এক্স লেখো, এটাকে লিখতে পারো 1 প্লাস সাইন, 1-এর জায়গায় কী বসাতে পারি, 1-এর জায়গায় বসাতে পারি কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস সাইন এক্সের ফর্মুলা লেখো 2 সাইন x/2 ইন্টু কস x/2, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল কস x/2 প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবে। হ্যাঁ, আমরা অঙ্ক করার সময় একবারই কাজে লাগাবো, এর আগের ক্লাসেও বলেছি, আজও বললাম। ঠিক আছে, চলো আবার আমরা নেক্সট প্রবলেমে যাই। কি বলেছি, y ইকুয়াল টু কট ইনভার্স √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স বাই √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স হলে দেখাও যে dy/dx এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ইকুয়াল টু হবে হচ্ছে -1/√3। আগের মতোই অঙ্কটা, আমি প্রথমে y ইকুয়াল টু কট ইনভার্স যেটা লিখলাম, যেটা দেওয়া আছে। এবার এক্স মানে কি ধরলাম, কস থিটা। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু কট ইনভার্স এক্সের জায়গায় আমি কস থিটা বসালাম, পাশে লিখে দিলাম লেট x সমান কস থিটা। পরে বা y ইকুয়াল টু কট ইনভার্স আমি ফর্মুলা লাগালাম, এটা মানে হচ্ছে কি একবারে লাগিয়েছি 2 cos স্কোয়ার θ/2, তার মানে হচ্ছে √2 cos θ/2, এটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার θ/2, রুটের বাইরে √2 sin θ/2, নিচেও তাই লাগানো হলো। √2টা কমন নিয়ে আমি কেটে দিলাম, তাহলে পেলাম y ইকুয়াল টু কট ইনভার্স cos θ/2 মাইনাস sin θ/2 বাই cos θ/2 প্লাস sin θ/2, বা y ইকুয়াল টু কট ইনভার্স। এবার লব আর হরকে আগের মতো cos θ/2 দিয়ে ভাগ করলাম, তাহলে পাবো আমি হচ্ছে 1 মাইনাস tan θ/2 বাই 1 প্লাস tan θ/2। কেন এইটাকে যদি cos θ/2 দিয়ে ভাগ করি, উপরে cos θ/2 কেটে গেলে 1 হলো, মাইনাস sin θ/2 বাই cos θ/2 মানে tan θ/2, আর নিচেরটা একইভাবে হবে, এটা কেটে cos θ/2 বাই cos θ/2 মানে 1 হবে, প্লাস এখানে দেখো cos θ যদি ভাগ করি sin θ/2 বাই cos θ/2 মানে tan θ/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম y ইকুয়াল টু কট ইনভার্স 1 মাইনাস tan θ/2 বাই 1 প্লাস tan θ/2। তারপর এইটার ফর্মুলা হয় tan π/4 মাইনাস θ/2। আমি কি করলাম, y ইকুয়াল উল্টে দিলাম, উল্টে দিলে কী হবে, tan ইনভার্স হবে 1 প্লাস tan θ/2 বাই 1 মাইনাস tan θ/2। এটা তোমরা জানো, হ্যাঁ, ইনভার্সে পড়েছো যে কট ইনভার্স যদি x/y থাকে, এইটাকে যদি tan এ কনভার্ট করো, তাহলে tan ইনভার্স কী হবে, y/x। তাহলে আমি কটটাকে আমি টেনে নিয়ে গেলাম, তাহলে tan ইনভার্স উপরে প্লাসটা চলে গেলো, নিচে মাইনাস চলে এলো, ইমপ্লাইজ y ইকুয়াল টু tan ইনভার্স। এবার এইটা মানে কি ফর্মুলা, 1 প্লাস tan θ/2 বাই 1 মাইনাস tan θ/2 মানে হবে tan π/4 প্লাস θ/2। ট্যানটা ক্যান্সেল হয়ে গেল, y ইকুয়াল টু π/4 প্লাস θ/2, বা y ইকুয়াল টু লিখলাম π/4 প্লাস হাফ, থিটা মানে কি হবে cos ইনভার্স x। কেন তুমি রাফে লিখতে পারো, যেহেতু x সমান কত ধরেছিলাম, cos থিটা, তাহলে অর্থাৎ থিটা সমান কত হবে, cos ইনভার্স x হয়ে গেল। এবার আমি কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, উই গেট dy/dx, এটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে কনস্ট্যান্ট হলে 0, এটা হচ্ছে হাফ, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়, -1/√1 মাইনাস x স্কোয়ার। তাহলে আমার হয়ে গেল হচ্ছে -1/2 ইন্টু √1 মাইনাস x স্কোয়ার। তাহলে অতএব dy/dx x ইকুয়াল টু হাফ বসালাম, এখানে x ইকুয়াল হাফ বসে, তাহলে -1/2 ইন্টু √1 মাইনাস হাফ তার হোল স্কোয়ার, মানে -2 ইন্টু এটা মানে হবে 1/4, লসগু করলে দেখবে হবে হচ্ছে √3/2, 2 কেটে গেল, -1/√3 প্রুফ। ঠিক আছে, নেক্সট প্রবলেম, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট cn x টু দি পাওয়ার n। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা 11-এ পড়েছি, এটা c0 মানে nটা লেখা হয়নি, এটা মানে nc0 nc1, nটা আমরা উজ্জ্ব রাখি, nটা না লিখলেও হয় না লিখলেও হয়, এখানে c0 মানেই বোঝায় এখানে যেটা n আছে তাহলে nc0, এখানে c1 মানে nc1, cn মানে ncm। তাহলে তবে প্রমাণ করো যে c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 ইন্টু cn ইকুয়াল টু n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাকে এটা দেওয়া আছে, যেখানে c0 c1 c2 cn এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এই যে প্লাস ডট ডট দেয়া, এর মানে কি, এর পরের টার্মটা কত হবে, এটা c2x স্কোয়ার, এরপরে হবে c3x কিউব, তারপরে হবে c4x টু দি পাওয়ার 4, এভাবে বাড়তে বাড়তে যাবে, এরকম করে কত দূর যাবে, শেষ টার্মটা হবে cn x টু দি পাওয়ার n। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট ডট, মানে 3c2 ডট ডট আছে, মানে এরপরে কী হবে, এরপরের টার্মটা হবে 3 আছে, তাহলে 4, c2 উপর c3, তারপর হবে 5
C4, ঠিক আছে, মানে 3C2, তারপরটা হচ্ছে 4C3, তারপরটা হবে 5C4, ঠিক আছে, এভাবে বাড়তে বাড়তে যাবে। তো শেষের টার্মটা কী হবে, n+1 ইন্টু Cn ইকুয়াল টু কী দেখাতে হবে, n+2 ইন্টু 2n-1। দেখো খুবই সহজ প্রবলেম, এই ধরনের প্রবলেম করার সময় তুমি একটু খেয়াল রাখলেই হবে। দেখো প্রথমে আমি লিখলাম ওয়ান গিভেন যেটা দেওয়া আছে 1+x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু C0 প্লাস C1x প্লাস C2x² প্লাস ডট 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 প্লাস Cn x টু দি পাওয়ার n। এইবার দেখো আমাকে প্রমাণের কিন্তু C0 টার্মটা আছে। এবার যদি আমি প্রথমে ডেরিভেটিভ করে দিই তাহলে দেখো C0 মানে কি, এটা ডেরিভেটিভ কনস্ট্যান্ট, C0 C1 এগুলো কনস্ট্যান্ট, তাহলে C0 ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে C0টা অমিট হয়ে যাবে। ভালো করে বোঝো, আমার এটা দেয়া আছে। এবার যদি আমি প্রথমেই উভয় পক্ষকে অবকলন করে দিই এক্সের সাপেক্ষে, তাহলে এই দিকটা তো অবকলন যা হলো হলো, এই যখন তুই ডান দিকটাতে অবকলন করবে তাহলে প্রথম টার্ম কে আছে C0, এর কনস্ট্যান্ট, তাহলে এর অবকলন মানে 0 হয়ে যাবে, তাহলে উত্তরে C0 টার্মটা 0 হয়ে গেল, মানে C0টা অমিট হয়ে গেল, কিন্তু তাহলে উত্তর তোমার যেটা আসবে সেখান থেকে C1 থেকে শুরু হবে, তাহলে C0টা আসছে না। যেহেতু C0 অঙ্কে আছে, তুমি প্রথমেই দেখে নেবে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে C0 কনস্ট্যান্ট দিয়েছিল, অথচ যেটা প্রমাণ করতে বলেছে সেখানেও C0 আছে, তাহলে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে তো C0টা অমিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি এর সাথে একটা x থাকতো তবেই দেখো ডেরিভেটিভ করলে আমার C0 থাকতো, কারণ C0 কনস্ট্যান্ট x-এর 1, তাহলে C0 থাকতো, ঠিক আছে। তাই আমি কি করব, যেহেতু C0টা উত্তরে আনতে হবে তাই প্রথমে উভয় পক্ষকে আমি x দিয়ে গুণ করে দেবো। দেখো x দিয়ে গুণ যদি করে দিই তাহলে এখানে হচ্ছে x প্লাস ইন্টু 1+x হোল টু দি পাওয়ার n, এটাতে সবাইকে x দিয়ে গুণ করলে হবে C0x প্লাস C1x² প্লাস C2x³ প্লাস ডট 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 সবার শেষে হবে Cn x টু দি পাওয়ার n+1। তুমি রাফে লিখতে পারো, সরি রাফে বলছি, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে উভয় পক্ষকে x দ্বারা গুণ করে পাই। এবার আমি ডেরিভেটিভ করি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। দেখ তাহলে d/dx এটা যা আছে তাই থাকলো, এবার C0 কনস্ট্যান্ট, C0 বাইরে, d/dx x, এখানে C1 কনস্ট্যান্ট হলে বাইরে, d/dx x², ঠিক আছে, প্লাস C3 কনস্ট্যান্ট, d/dx x³ প্লাস ডট 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 Cn কনস্ট্যান্ট, d/dx x টু দি পাওয়ার n+1। এবার আমি ডেরিভেটিভ করছি। দেখো ডেরিভেটিভ করলে কি হবে, প্রথম হচ্ছে এক্সটাকে আমি কনস্ট্যান্ট ধরলাম, ইউভি এর ডেরিভেটিভ এক্স কনস্ট্যান্ট, তাহলে এটা ডেরিভেটিভ এনটা আগে আসবে, x প্লাস 1+x হোল টু দি পাওয়ার n-1, এক কমে গেল। আবার ভেতরটা ডেরিভেটিভ করতে, ভেতর 1 এর হচ্ছে কত 0 আর x-এর 1, তাহলে 1 হয়ে বলে পাশে 1 আর লিখিনি, প্লাস পরেরটা 1+x হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে কনস্ট্যান্ট ধরলাম, x-এর ডেরিভেটিভ হবে 1 ইকুয়াল ডান দিকে দেখো C0, এই x-এর ডেরিভেটিভ 1, তাহলে C0 ইন্টু 1 মানে C0 প্লাস এটার ডেরিভেটিভ x² কত 2x, তাহলে 2x হলে যদি একবারে গুণ করি তাহলে 2C1x, এটা কত হবে 3x², তাহলে হবে 3C3x² প্লাস ডট ডট ডট, এটা দেখো n+1টা আগে আসবে, x টু দি পাওয়ার 1 কমে যাবে, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে আমি এটা লিখতে n+1 Cn x টু দি পাওয়ার n, ঠিক আছে। এইবার আমরা কি করলাম, এই ডেরিভেটিভটা পেলাম। এবার দেখো তোমার যেখানে অঙ্কে প্রমাণ করতে দিয়েছিল সেখানে C0 2C2 সব প্লাস দেওয়া আছে, ঠিক আছে, কেউ মাইনাস নেই এবং এক্সের কোনো টার্ম নেই, তাহলে আমি তো পেলাম এই জায়গাটা, তাই তো। এবার দেখো আমি যদি এক্সগুলোকে তাড়াতে চাই তাহলে এক্সের জায়গায় কী করতে হবে, 1 বসিয়ে দিই, পুট x = 1, উভয় পক্ষে আমি x = 1 বসালাম। দেখো x = 1 বসালে কী হচ্ছে, তাহলে এখানে 1 বসালে হচ্ছে 1 × n প্লাস এখানে x এর জায়গায় 1 বসালে 1+1 মানে 2 টু দি পাওয়ার n-1 প্লাস এখানে x এর জায়গায় 1 বসালে 1+1 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু ডান দিকটা দেখো প্রথম হচ্ছে C0, x এর জায়গায় 1 বসালে 2C1, x এর জায়গায় 1 বসালে 1² মানে 1ই হয়, তাহলে প্লাস 3C3 প্লাস ডট 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 x এর যে n+1 থাকলো, আচ্ছা Cn x এর জায়গায় 1 বসালে 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1ই হলো, তাহলে এটা হলো। এবারে এই দিকে যেটা পেয়েছি সেটা আমি বাঁ দিকে লিখে দিলাম, ঠিক আছে, ডান দিকেটা বাঁ দিকে ইকুয়াল টু এইটাকে দেখো আমি লিখছি n × 2 টু দি পাওয়ার n-1, যা ছিল তাই রাখলাম, এই 2 টু দি পাওয়ার nটাকে আমি কায়দা করে লিখছি 2 টু দি পাওয়ার 1 × 2 টু দি পাওয়ার n-1, দেখো তাহলে এটা মানে 2 টু দি পাওয়ার n। এবার আমি 2 টু দি পাওয়ার n-1টা কমন নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n-1 কমন নিলে এখানে ভেতরে থাকে n+2টা আগে লিখলাম n+2 × 2 টু দি পাওয়ার n-1, তাহলে দেখো অতএব C0 প্লাস 2C1 প্লাস 3C3 ডট 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 প্লাস n+1 Cn ইকুয়াল টু n+2 2 টু দি পাওয়ার n-1, আমার প্রমাণ হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি অঙ্কটার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনটি। দেখো প্রথমে যেটা দেয় সেখানে দেখলে তুমি প্রথমেই দেখো প্রমাণটা কী করতে দিয়েছে, প্রমাণটা দেখো C0 আছে, তাহলে তুমি প্রথমে ডেরিভেটিভ করতে পারবে না যেহেতু C0 আছে, তাহলে প্রথমে ডেরিভেটিভ করলে C0টা অমিট হয়ে যাবে, C0 0 হয়ে যাবে, তাহলে হলো না। তাহলে আমার C0 যেহেতু C0 শুধু C0 আছে, তাই C0 এর কাছে একটা আমি x থাকলেই যদি ডেরিভেটিভ করতো C0 × C0 থাকতো, তার জন্য আমি উভয় পক্ষে করতে x দিয়ে গুণ করবো, ঠিক
আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। তাহলে উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে গুণ করার পর কী করবো, আমি ডেরিভেটিভ করে দেবো, সিম্পল ডেরিভেটিভ করলাম। সিম্পল ডেরিভেটিভ করার পর কী করলাম, দেখবে এক্সের জায়গায় যদি 1 বসাই তবেই আমার উত্তরটি চলে আসছে বাঁ দিকটা। ঠিক আছে, বাঁ দিকটা চলে এলে আমার উত্তর মিলে গেল, আমার ডান দিকটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে এই এক্সের জায়গায় কত বসাতে হবে সেটা তোমাকে কিন্তু সব প্রশ্নেই কিন্তু x = 1 বসালে হবে তা নয়। কোথাও যে কোনো প্রশ্নে x = 1 বসাতে হবে, কোনো প্রশ্নে x = 2 বসাতে হতে পারে, কোথাও x = -1 বসাতে হতে পারে, তবেই উত্তরটা আসবে, কোথাও x = -2 বসাতে হতে পারে। সেটা তোমাকে ডেরিভেটিভ করার পর দেখতে হবে এক্সের মানটা কত বসালে উত্তরটা আসছে, সেটা ভেবে তোমাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে যেমন x = 1 বসালাম, দেখবে পরেরটাতে আমাকে হয়তো x = -1 বসাতে হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে আমরা যাই। 1 + x হোল টু দি পাওয়ার n = c0 + c1x + c2x² + ... cn x⁴ হয় তবে প্রমাণ করো c1 - 2c2 + 3c3 মাইনাস প্লাস ... -1 টু দি পাওয়ার n - 1 ইন্টু n ইন্টু cn = 0 দেখাতে বলছে। ঠিক আছে, আমি প্রথমে গিভেন লিখলাম এটা। এবার দেখো আমার যে প্রশ্ন উত্তরটা চেয়েছে সেখানে দেখো c0 ছিল না, অথচ অঙ্কে c0 আছে। এই যে উত্তরটা চেয়েছে সেখানে c1 থেকে শুরু হচ্ছে, তার মানে প্রথমে আমি ডেরিভেটিভ করে দেবো, প্রথমে ডেরিভেটিভ করে c0 অমিট হয়ে যাবে। আমি উত্তরে তো c0 চাইনি, যেটা প্রমাণ করতে দিয়েছে। কিন্তু আগের ক্ষেত্রে কী ছিল, আগের ক্ষেত্রে দেখবে উত্তর যেটা মানে প্রমাণ যেটা করতে বলছে সেখানে c0 ছিল। হ্যাঁ, তার জন্য আমি প্রথমে x দিয়ে গুণ করেছিলাম, তারপরে ডেরিভেটিভ করেছিলাম, তারপরে আমার c0 টার্মটা থেকে গেছিলো। কিন্তু এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেইখানে দেখবে c0 টার্মটি নেই, সেখানে c1 থেকে প্রমাণটা শুরু হচ্ছে, মানে যেটা প্রমাণ করতে দিয়েছে হ্যাঁ সে c1 থেকে শুরু হচ্ছে। তাহলে আমার c0 টার্মটা অটোমেটিক তাড়াতে হবে, তার জন্য আমাকে কিছু গুণ করার দরকার নেই, প্রথমেই ডেরিভেটিভ করে দেবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি গিভেন লিখলাম, যা আছে ডিফারেন্সিয়েট বসে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী হয়ে গেলো দেখো, d/dx 1 + x হোল টু দি পাওয়ার n, সবার এদিকে যা টার্ম ছিল সবাইকে d/dx, প্রথম d/dx c0 + c1 d/dx x প্লাস c2 d/dx x², পরের টার্মটা কী হবে তা একবার লিখেছি, c3 × d/dx x³ প্লাস ... প্লাস cn d/dx x⁴n। এবার ডেরিভেটিভ করছি, দেখো nটা আগে আসবে 1 + x হোল টু n - 1। আমি যদি ভেতরটা আবার ডেরিভেটিভ করলে 1 হবে, 1 এখানে এটা 0 আর x এর 1 পাশে 1 আমি লিখিনি। c0 ডেরিভেটিভ হচ্ছে কনস্ট্যান্ট হলে 0, এখানে হবে দেখো c1 × x1 প্লাস c2 × x² 2x প্লাস c3 x³ হচ্ছে 3x² প্লাস ... cn, nটা আগে আসবে x⁴n - 1 ইমপ্লাইজ আমি ডান দিকেরটা বাঁ দিকে লিখছি, কিন্তু c1 প্লাস 2c2x প্লাস 3c3x² প্লাস ... প্লাস nটা আগে লিখলাম cn x⁴n - 1, আর বাঁ দিকটা যা ছিল n × 1 + x হোল টু দি পাওয়ার n - 1। এইবার তুমি দেখো তোমার অঙ্কের যেটা প্রমাণ করতে দিয়েছিল =0 ছিল, দেখো যে প্রমাণটা দিয়েছিল =0 প্রমাণ দিয়েছে, এবং একটা প্রথমটা প্লাস মাইনাস, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। তাহলে তুমি দেখো এখানে 0, এক্সের জায়গায় কত বসালে এই টার্মটা 0, দেখো এক্সের জায়গায় যদি -1 বসাও তাহলে 1 - 1 মানে 0, n × 0 মানে হচ্ছে 0, তাহলে এক্সের জায়গায় কত বসাতে হচ্ছে -1। ঠিক আছে, আগেরটাতে 1 বসেছিলাম, এবার কিন্তু দেখো যে ডান দিকটা আমি দেখছি 0 আছে, তাহলে এক্সের জায়গায় এখানে দেখতে পাচ্ছি -1 বসালে 0 হবে, তাই আমি বসাচ্ছি পুট x = -1। যদি -1 বসাই তাহলে প্রথমে c1, এক্সের জায়গায় -1 বসালে প্লাসে মাইনাসে -2c2, এক্সের জায়গায় -1 তার স্কোয়ার মানে প্লাস হয়ে গেলো প্লাস c3। তাহলে দেখো প্রথমে প্লাস মাইনাস প্লাস, তাহলে পরের টার্মটা মাইনাস হবে, তাহলে মাইনাস নিলাম, আমি আর ক্যালকুলেট করলাম না, প্লাস ... ঠিক আছে, তাহলে পরের টার্মটা আমি লিখিনি বলে আর ক্যালকুলেট করলাম, মাইনাস রেখে দিলাম। তাহলে পরের টার্মটা অ্যাকচুয়ালি হবে কত বলো তো, তুমি যদি দেখো প্রথমে c1 - 2c2 প্লাস 3c3 মাইনাস 4c4, পরেরটা হবে প্লাস 5c5, এইভাবে হবে ... প্লাস। সবার শেষে দেখো এখানটা যদি এক্সের জায়গায় আমি কি লিখছি -1, তাহলে -1 টু দি পাওয়ার n - 1 হবে। ঠিক আছে, এক্সে -1 হলে -1 বসালাম, তাহলে টু দি পাওয়ার n - 1, আর যা ছিল n ইন্টু cn, আর ডান দিকে তো এক্সের জায়গায় -1 বসালে দেখো 1 - 1 মানে হচ্ছে 0 টু দি পাওয়ার কিছু আছে n - 1 আছে, তাহলে 0 টু দি পাওয়ার n - 1 0, তাহলে n এর সাথে 0 গুণ করলে 0 = 0, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে তুমি এই ধরনের প্রবলেম করার সময় সবার প্রথমে দেখবে c0 টার্মটা প্রমাণে আছে কিনা। যদি c0 টার্মটা প্রমাণে থাকে তাহলে উভয় পক্ষকে প্রথমে x দিয়ে গুণ করবে, গুণ করার পর ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার পর প্রয়োজন অনুসারে x এর মান বসাবে। আচ্ছা, যদি দেখো প্রমাণে যেটা দেওয়া আছে সেখানে c0 নেই, তাহলে কিছু গুণ করার দরকার নেই, তুমি প্রথমেই ডেরিভেটিভ করে দেবে, তারপরে দেখবে x এর জায়গায় কী বসালে তোমার মানটি আসছে, অর্থাৎ প্রমাণটি চলে আসছে। হ্যাঁ,
তাহলে দেখবে উত্তরটি চলে আসবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এবং গুরুত্বপূর্ণ প্রবলেমটি বারবার অভ্যাস করবে, যদি না করো তাহলে কিন্তু পরীক্ষায় করতে পারবে না। ঠিক আছে, পরীক্ষায় অনেকবার এসেছে প্রবলেমটি। সাইন ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই 1 - 2x প্লাস কস এ প্লাস এক্স স্কোয়ার। আমি প্রথমে লিখলাম সাইন ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই। অনেকে কী করে এরপরে লিখে দেয় এক্স সমান সমান হচ্ছে কী লেখে, এটার পরে আমি দেখাচ্ছি কী লিখে রাখো। দেখো অনেকে লিখে এটা দেওয়া আছে, তো এরপরে লিখে দেয় এক্স ইকুয়াল টু সাইন ওয়াই বাই সাইন অফ এ প্লাস ওয়াই, এরপরে দেয় ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিএক্স বাই ডিওয়াই। যদি এইভাবে করো তাহলে অঙ্কটি কিন্তু খুব জটিল হয়ে যাবে, তুমি পরীক্ষায় করতে পারবে না। কারণ দেখবে এরকম একটা অঙ্ক আমরা করেছি, হ্যাঁ, যেক্ষেত্রে কিন্তু প্রমাণটা এরকম দেওয়া ছিল না, প্রমাণটা অন্য চেয়েছিল, তাই আমরা তখন এরকম করেছি। যদি যেহেতু এইরকম প্রমাণ চেয়েছে তাই আমাকে এইভাবে করলে হবে না, সেটা মনে রাখবে। দেখো আমাকে প্রমাণটা এই 1 - 2x প্লাস কস এ প্লাস এক্স এইটা মনে রাখবে। এরকম থাকলে কিন্তু ওইভাবে করলে হবে না। ঠিক আছে, মানে খুবই কঠিন হয়ে যাবে, হবে কিন্তু খুব কঠিন হবে, যেটা তুমি সহজে করতে পারবে না। গিভিন সাইন ওয়াই ইকুয়াল টু আমি লিখলাম যেটা দেওয়া আছে সেটা এক্স, এরপরে আমি সাইন ওয়াই এক্স সাইন এ প্লাস বি, মানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন, মানে হবে সাইন এ ইন্টু কস ওয়াই প্লাস কস এ ইন্টু সাইন ওয়াই। ঠিক আছে, ইমপ্লাইজ দেখো সাইন ওয়াই এটাকে এক্স দিয়ে গুণ করার পর আমি কী করেছি যে এই এক্স কসে সাইন ওয়াইটা বাদ দিকে, তাহলে মাইনাস এক্স কসে সাইন ওয়াই, আর আমার ডান দিকে থাকলো এক্স সাইনে কস ওয়াই। তাহলে এখান থেকে যদি আমি সাইন ওয়াইটা কমন নিই, ভেতরে থাকবে 1 - এক্স কসে, আর এদিকে যা ছিল তাই থাকলো। তাহলে দেখো এই দিক থেকে কস ওয়াইটা যদি নিয়ে আসি, এখানে একটা কস ওয়াই আছে, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই মানে ট্যান ওয়াই, আর এটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে এক্স সাইনে বাই 1 - এক্স কসে, বা ওয়াই সমান সমান হয়ে গেল ট্যান ইনভার্স এক্স সাইনে বাই 1 - এক্স কসে। এইবার আমরা এটা যদি এক্সের ফাংশন ডান দিকটা হয়ে গেছে, তাই ডিফারেন্সটি উইথ রেসপেক্ট টু এক্স করলাম, তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স সাইনে বাই 1 - এক্স কসে। ঠিক আছে, এবার মনে মনে এটাকে এক্স ভাববো, এটাকে মনে মনে এক্স ভাবলে হচ্ছে এর ডেরিভেটিভ কী হবে 1/1 প্লাস এটা তার স্কোয়ার, আবার পাশে ডি বাই ডিএক্স ইন্টু এটা লিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা ডিওয়াই বা ডিওয়াই বাই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আমরা এক্স করছিলাম, তাহলে আমরা লিখছি বার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1/1 প্লাস এটার হোল স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স আবার ডেরিভেটিভ। তাহলে এখানে দেখো এটা যদি লসও করি 1 - এক্স কসে তার হোল স্কোয়ার হবে, সেটা উল্টে উপরে চলে গেল, আর এখানে নিচে থাকলো 1 - এক্স কসে তার হোল স্কোয়ার প্লাস এক্স সাইনে তার হোল স্কোয়ার। এখানে দেখো সাইন এটা কনস্ট্যান্ট, সাইন এটা বাইরে বার করলাম, আমি পরে লিখলাম হচ্ছে ডি বাই ডিএক্স এক্স বাই 1 - এক্স কসে। উপরটা যা আছে আমি তাই লিখলাম, নিচেরটাকে ভাঙছি, তাহলে স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab মানে 2x কসে প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার কস স্কোয়ারে, এটা হচ্ছে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ারে, ইন্টু এটা ডেরিভেটিভ সাইনে, এটা হচ্ছে ইউ বাই ভি এর সূত্র, তাহলে নিচে হবে বি স্কোয়ার মানে 1 - এক্স কসে তার হোল স্কোয়ার, তাহলে উপরটা হবে কি নিচেরটা, প্রথমে নিচেরটা উপরে বসে 1 - এক্স কসে ইন্টু উপরটা মানে এক্সের ডেরিভেটিভ হয় 1 মাইনাস এবার উপরটা মানে এক্স বসলো ইন্টু নিচেরটা মানে এক্স মাইনাস 1 - এক্স কসের ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস কসে কনস্ট্যান্ট এক্সের 1, তাহলে হবে মাইনাস কসে। ঠিক আছে, পরের লাইন দেখো এর উপরটা যা আছে তাই লিখলাম, নিচে হয়ে গেল 1 - 2x কসে থাকলো প্লাস এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে ভেতরে থাকলো কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, ইন্টু আমি সাইনে লিখলাম, এটা যদি 1 দিয়ে গুণ করে দেখা হচ্ছে 1 - এক্স কসে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স কসে, আর নিচে যাচ্ছিলো তাই থাকলো। পরের লাইন তবে এই 1 - এক্স কসে তার হোল স্কোয়ার, এখানে 1 - এক্স কসে তার হোল স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, আর এখানে দেখো হচ্ছে উপরটাতে হচ্ছে এক্স কস মাইনাস এক্স কসে আর প্লাস এক্স কসে কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 আর নিচে এটা কেটে গেল 1 হলো, এখানে উপরে থাকলো 1 আর নিচে হলো দেখো 1 - 2x কস এ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এটা মানে 1, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর মাঝে সাইনে ছিল সাইনে থাকলো। ঠিক আছে, এবার যদি এটা গুণ করো তাহলে 1 ইন্টু সাইনে মানে সাইনে বাই 1 - 2x কসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এই ধরনের প্রবলেমটা উত্তরটি তুমি মনে রাখবে, এইরকম ধরনের যদি দেয় প্রমাণ করতে, তাহলে তোমরা কিন্তু এই পদ্ধতিতে করবে, তাহলে খুব সহজেই করতে পারবে, অন্যথায় অঙ্কটি খুব জটিল হবে। ঠিক আছে, নেক্সট বা আজকে শেষ অঙ্কে যাওয়ার আগে আমি একটি তোমাদের নোট লেখাবো, খুবই ইম্পর্টেন্ট নোট, ডিটারমিনেন্টের ডেরিভেটিভ কীভাবে করতে হয়। ধর তোমাকে ওয়াই ইকুয়াল টু এরকম একটা ডিটারমিনেন্ট দিয়েছে 3 × 3 অর্ডারের, অর্থাৎ 3টেরও 3টে কলম, এফ এক্স
প্রথম রোতে আছে এফ এক্স জি এক্স এইচ এক্স, দ্বিতীয় রোতে আছে পি এক্স কিউ এক্স এবং আর এক্স, আর তৃতীয় রোতে আছে এম এক্স এন এক্স ও এক্স। তাহলে এটা এক্সের ফাংশন। তুমি এটাকে তুমি ডিটারমিনেন্টটা ভেঙে দিয়ে তুমি তারপরে ডেরিভেটিভ করতে পারো, ঠিক আছে। তাহলে একটু বড়ো হবে এবং একটু কঠিন হবে ভাঙাটা। তাহলে আমরা ওইরকম না করে ডাইরেক্ট কীভাবে ডেরিভেটিভ করবো সেটা দেখ। দেখো আমি যদি একে ডিফারেন্সিয়েটিং করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমার এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তুমি মনে রাখবে একটা করে তোমার রো শুধু ডেরিভেটিভ হবে, বা কলম করলে কলমও হবে, বাকি যখন একটা করবে অপর দুটো কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি প্রথমে ফার্স্ট রোটাকে ডেরিভেটিভ করলাম। ফার্স্ট রো মানে হচ্ছে এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স আর এইচ ড্যাশ এক্স, ঠিক আছে। বাকি যে দুটো রো ছিল যেমন ছিল সেই রকম লিখে দেবো, পি এক্স কিউ এক্স আর এক্স। এখানে ছিল হচ্ছে এম এক্স এন এক্স ও এক্স। তাহলে আমার প্রথম রো এর ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমাকে দ্বিতীয় রো মানে প্লাস, এবার আমার দ্বিতীয় রোতে কত ছিল দেখো, পি এক্স কিউ এক্স আর এক্স, তার ডেরিভেটিভ করবো। তাহলে হবে দেখো তোমার হচ্ছে পি ড্যাশ এক্স, আমি কিউ ড্যাশ এক্স ইন্টু আর ড্যাশ এক্স। বাকি প্রথম এবং তৃতীয় যা ছিল তাই লিখবো। প্রথম দ্বিতীয় কথা ছিল এফ এক্স, প্রথমটা ছিল জি এক্স এইচ এক্স, আর সবার শেষেরটা মানে থার্ড রোটা ছিল হচ্ছে এম এক্স এন এক্স ও এক্স হয়ে গেল, ঠিক আছে। দেখো আর একটা আমার ডেরিভেটিভ করতে বাকি আছে রো, কোন রোটা, থার্ড রোটা। তাহলে থার্ড রোটা আমি এবার ডেরিভেটিভ, থার্ড রোয়ে দেখো কী ছিল, থার্ড রোয়ে ছিল আমার হচ্ছে এম এক্স এন এক্স আর ও এক্স, তাদের ডেরিভেটিভ করবো। তাহলে হবে হচ্ছে এম ড্যাশ এক্স এন ড্যাশ এক্স ও ড্যাশ এক্স। বাকি প্রথম দুটো একই থাকবে, প্রথমটা ছিল হচ্ছে এফ এক্স জি এক্স এইচ এক্স, আর এটা হচ্ছে পি এক্স কিউ এক্স আর এক্স, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে আমি যখন ডেরিভেটিভ করবো একটা ডিটারমিনেন্টের, তখন আমি যেটা প্রথমে কী করবো, ডিওয়াই বাই ডিএক্স প্রথম রোয়ের ডেরিভেটিভ, বাকি দুটো রো যা ছিল তাই থাকবো, প্লাস এবার দ্বিতীয় রোয়ের ডেরিভেটিভ প্রথম আর তৃতীয় যা ছিল তাই রাখবো, প্লাস এবার তৃতীয় রোয়ের ডেরিভেটিভ প্রথম আর দ্বিতীয় রো যা ছিল তাই রাখবো। এবার এটাকে আমি সিম্পলি ক্যালকুলেশন করবো, তাহলে যা হবে সেটাই হবে আমার উত্তর, ঠিক আছে। এগেন যদি ওয়াই ইকুয়াল টু এরকম দেয় 2 × 2 অর্ডার এফ এক্স ইন্টু জি এক্স, এফ এক্স জি এক্স সরি এফ এ প্রথম রোতে আছে এফ এক্স জি এক্স, দ্বিতীয় রোতে এইচ এক্স কিউ এক্স। তাহলে একে যদি ডিফারেন্সিয়েটিং করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাবো আমি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, প্রথমে আমি প্রথম রোটার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইন্টু জি ড্যাশ এক্স, আর দ্বিতীয় রোটা যা আছে এইচ এক্স ইন্টু কিউ এক্স একই থাকবে, প্লাস এবার কোনটা হবে, এবার হচ্ছে দ্বিতীয় রোটার ডেরিভেটিভ মানে হচ্ছে এইচ ড্যাশ এক্স কিউ ড্যাশ এক্স, ঠিক আছে। y equal to এফ এক্স ইন্টু জি এক্স সরি y equal to এফ এক্স জি এক্স আর এইচ এক্স কিউ এক্স, একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ছিল, মানে প্রথম রোতে আছে এফ এক্স জি এক্স আর দ্বিতীয় রোতে এইচ এক্স আর কিউ এক্স। তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে করছি তো এক্স, তাহলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্রথম হচ্ছে প্রথম রোটা ডেরিভেটিভ করবো, দেখো এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স, দ্বিতীয় রোটা যা ছিল তাই রাখলাম এইচ এক্স কিউ এক্স, প্লাস এবার কোনটা দ্বিতীয় রোটা ডেরিভেটিভ, দ্বিতীয় রোটা হচ্ছে এইচ এক্স কিউ এক্স, আর প্রথম রোটা যা ছিল এফ এক্স জি এক্স তাই থাকবে। এবার এই দুটো ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমার হচ্ছে উত্তর, ঠিক আছে, বুঝতে পারলে। চলো এরকম ধরনের আমরা একটা প্রবলেম করি। দেখ বলছি যদি ওয়াই ইকুয়াল টু থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট দিয়েছে, প্রথম রোতে আছে এফ এক্স জি এক্স এইচ এক্স, দ্বিতীয় রোতে আছে এল এম এন আর তৃতীয় রোতে এ বি সি, এই এল এম এন আর এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে। তবে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স, দ্বিতীয় রোতে হচ্ছে এল এম এন আর তৃতীয় রোতে আছে এ বি সি, ঠিক আছে। আমরা যেরকম ডেরিভেটিভ শিখলাম ডিটারমিনেন্ট, সেই রকম ব্যবহার করে আমরা এই অঙ্কটি সহজেই সমাধান করতে পারবো। দেখো গিভেন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ওয়াই ইকুয়াল টু এফ এক্স জি এক্স এইচ এক্স এল এম এন এ বি সি, থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট আছে আমি লিখলাম। এটা থেকে এদিকে এক্সের ফাংশন মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স উইকেট, দেখো প্রথমে ডিওয়াই বাই ডিএক্স, এদিকে লিখলাম ডি বাই ডিএক্স ইন্টু ডিটারমিনেন্টটা, ঠিক আছে। আমি যখন দেখবে
তোমাদের নোটটা লেখালাম, তোমার এই ডি/ডিএক্স লিখে একবারে দেখিয়েছি। আমি ডি/ডিএক্স। এবার ডিটারমিনেন্ট ডেরিভেটিভের নিয়ম কি? প্রথমে আমি প্রথম রোটার ডেরিভেটিভ করব। প্রথম রোটার মানে এফ এক্স জি এক্স আর এইচ এক্স, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স। দ্বিতীয় রো দুটো যা আছে তাই থাকলো, প্লাস এবার আমি দ্বিতীয় রোটার ডেরিভেটিভ করবো। দ্বিতীয় রোটা তো সবাই কনস্ট্যান্ট, তাহলে এল এর ডেরিভেটিভ কত হবে? কনস্ট্যান্ট জিরো, এম এরও জিরো, এন এরও জিরো, তাই জিরো 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 লিখেছি। প্রথম আর তৃতীয় যা ছিল রো তাই লিখলাম, ঠিক আছে। এইবার আমরা কোনটা করবো? তৃতীয় রোটার ডেরিভেটিভ, মানে তৃতীয় রোটা তো সবাই কনস্ট্যান্ট এ বি সি, তাহলে এরও জিরো হবে, বি এরও জিরো হবে, সি এরও জিরো হবে। তাই দেখো তৃতীয় রো সবাইকে ডেরিভেটিভ করলাম, জিরো 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 লিখেছি, আর প্রথম দুটো যা ছিল আমরা তাই লিখলাম। এইবার যদি আমি ক্যালকুলেশন করে দেখো, এখানে যদি একটা রো পুরোটাই জিরো তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হবে। এখানেও দেখো এই রোটা পুরোটাই জিরো, তাহলে এরও ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে। প্রথমটা থাকলো যেমন ছিল, প্রথমটা যা ছিল তাই লিখলাম, পরের ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু জিরো, তারপরটাও জিরো, জিরো প্লাস জিরো, তাহলে শুধু থাকলো আমার এই দুটো জিরো, যোগ করলে প্রথমটাই থাকলো এটাই, তাহলে এটাই আমার প্রুভ হয়ে গেল। দেখবে এটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট কি, ডিটারমিনেন্টের ডেরিভেটিভ মানে কিছুই না, তুমি যতগুলো রো থাকবে ততগুলো রোকে একবার একবার করে ডেরিভেটিভ করবে এবং বাকিগুলো কনস্ট্যান্ট রাখবে এবং সব প্লাস আকারে লিখবে। যেমন ধরো এখানে আছে প্রথম রোটাকে ডেরিভেটিভ করলাম, বাকি যে দুটো সেকেন্ড আর থার্ড কনস্ট্যান্ট রাখলাম। এবার দ্বিতীয় রোটাকে ডেরিভেটিভ করেছি, প্রথম আর তৃতীয় রো একই রেখেছি। এরপর তৃতীয় রোটাকে ডেরিভেটিভ করেছি, প্রথম আর দ্বিতীয়টা আমি একই রেখেছি। যদি কনস্ট্যান্ট থাকে ডেরিভেটিভ করার সময় জিরো হবে, আর এক্স বা ভ্যারিয়েবল থাকে তার ডেরিভেটিভ করবে যেমন হয়, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমার এই একটা রো পুরোটাই জিরো হয়ে গেছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। আবার এরও যেহেতু একটা থার্ড রোটা পুরোটাই জিরো হয়ে গেছে, তাই এরও ভ্যালু জিরো। তাহলে প্রথমটা যা ছিল সেটাই থাকলো, জিরো প্লাস জিরো, দেখো তাহলে এইটা থেকে গেল। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, এটাই প্রুফ। আশা করি তোমরা ডিটারমিনেন্টের ডেরিভেটিভ কীভাবে করতে হয় সেটা বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।